الحمد لله. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا أو كما قال عليه الصلاة والسلام. وعن عطاء بن أبي برح رضي الله تعالى عنه قال بلغني أن رسول الله صلى الله عليه وسلم قال من قرأ ياسين في صدر النهار قضيت حوائجه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সকলের আগে আগে মসজিদে আসার এবং বসার মতো সুযোগ এবং তৌফিক দান করছেন। এই জন্য সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা, লক্ষ কোটি দরুদ সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এই জন্য সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা তিনটা সূরার ফজিলত নিয়ে আলোচনা করব। তিনটা ফজিলত, একটা সূরা হলো সূরাতুল ইয়াসিন, দ্বিতীয়টা হলো সূরা আলিফ লাম মিম, তৃতীয় হলো সূরা ওয়াকিয়া। তিনটা সূরার ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমাদের এখানে আজকে আলোচ্য বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের 117টা সূরা, প্রত্যেকটা সূরার পিছনে আল্লাহ তাআলা কিছু কোন সূরার পিছনে তিনি কিছু ইতিহাস রাখছেন, কোন সূরার পিছনে তিনি ফাজাইল রাখছেন। যেমন সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহা হলো উম্মুল কুরআন। আমরা তো সকলে জানি যে সূরা ফাতিহার নাম শুধু সূরা ফাতিহা না, সূরাতুল ফাতিহার নাম এক নাম হলো উম্মুল কুরআন। এই আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে উম্মুল, শব্দের অর্থ হচ্ছে মা, কোরআন মানে কোরআন, তাহলে কোরআনের মা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন শরীফের ভিতরে যা কিছু আল্লাহ তাআলা রাখছেন
সূরা ফাতিহার ভিতরে মহান রব্বুল আলামিন তাই রাখছেন। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা যা রাখছেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে আল্লাহ তাআলা তাই রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, সূরা বিসমিল্লাহর ভিতরে যা রাখছেন, বিসমিল্লাহ লিখতে যে বা আছে, বায়ের ভিতরে আল্লাহ তা রাখছেন। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সূরা ফাতিহা পড়ে, আল্লাহর হাবিব বলেন সে যেন পুরা কোরআন শরীফে একবার খতম করবে। পুরা কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা যা কিছু রাখছেন হুবহু সব কিছু সূরা ফাতিহার ভিতরে আছে। যেমন আমাদের পত্রিকার ভিতরে যেরকম যারা পত্রিকা পড়েন, পত্রিকার প্রথম পৃষ্ঠার ভিতরে লম্বা মোটা করে লেখা থাকে যে আজকে এই এই অবস্থা। তারপরে আবার আপনার এটা নিচে দিয়ে ছোট 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 অক্ষরে এটার ব্যাখ্যা বিশ্লেষণ করেন, যেটাকে আরবিতে বলা হয় তরজমা এবং তাফসীর। এই কোরআন শরীফের সূরাতুল ফাতিহা হলো এই হেডিং এর মতো। এই সূরা ফাতিহার ব্যাখ্যা বিশ্লেষণ তরজমা হলো বাকি 30 পারা কোরআন শরীফ। এই জন্য আপনারা দেখবেন সূরা ফাতিহা কোরআন শরীফের অন্তর্ভুক্ত না। এই যে আপনার আলিফ লাম মিমের থেকে শুরু হইল, তারপরে সূরাতুন নাসে গিয়া শেষ, কিন্তু সূরা ফাতিহা কোরআন শরীফের ভিতরে না, এটা কোরআন শরীফের বাইরে। দেখবেন একদম প্রথম অংশে সূরা ফাতিহা আল্লাহ তাআলা লিখছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন শেষ করার পরে এরপরে আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম থেকে সূরা বাকারা শুরু করছেন। আমরা সূরাতুল ফাতিহা যখন পড়ি, আমরা তো আর সেটার ব্যাখ্যা অর্থ তরজমা আমরা কিছুই জানি না। সূরা ফাতিহা শুরু করার পরে আপনি যখন বললেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আর রহমানির রহিম যিনি রহমান এবং রহিম। আল্লাহ তাআলার কাছে যখন এই কথা বলবেন আপনারা যে আর রহমানির রহিম, তখন আর রহমানির রহিম সেটা আবার কি? তখন আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াত আল্লাহ নাযিল করলেন যে মালিক ইয়াউমিদ্দিন, যে সেটাকে বলে যিনি বিচার দিবসের মালিক, বিচার দিবসের মালিক। মালিক ইয়াউমিদ্দিন, দিন শব্দের অর্থ হচ্ছে কিয়ামতের দিন। মালিক মানে মালিক, কিয়ামতের দিনে মালিক, তাহলে মালিক ইয়াউমিদ্দিন। এরপরে আমরা বললাম যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আয় আল্লাহ তাআলা আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা বললাম যে আল্লাহ আপনি আমাদেরকে সঠিক সোজা সরল পথের পথিক বানান। এই সোজা সঠিক সরল পথ যখন আমরা চাইছি, তখন আল্লাহ তাআলা কোরআন শরীফ নাযিল করছেন। কোরআন শরীফের প্রথম সূরা সূরাতুল বাকারা, এটা গাভীর সূরা, গরুর সূরা। এই পৃথিবীর সমস্ত মানুষ গরুর মতো। গরু যেরকম কোনো আইন কানুন নাই, গরুর যেরকম কোনো শরীয়ত তরিকত হাকিকত মারিফত নাই, মানুষেরও এরকম। মানুষ গরুর চেয়ে ওরা খারাপ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে এই কোরআন শরীফ আমি গরুর সূরা দিয়ে প্রথম আমি তোমাদেরকে দিলাম। এই কিতাবের ভিতরে যদি তোমরা আমল করতে পারো, এই কিতাবের আইন কানুনকে যদি তোমরা মানতে পারো, এই কোরআনের সাথে যদি সম্পর্ক রেখে চলতে পারো, তাহলে শেষে আবার আল্লাহ লেখছেন যে সূরাতুন নাস, যেটা মানুষের সূরা। তাহলে পুরা কোরআন শরীফের ভিতরে যখন আপনি চলাফেরা করবেন, তখন গরুর থেকে আপনি মানুষ হিসাবে রূপান্তরিত হইয়া আল্লাহর জান্নাতে আপনি বসতে পারবেন। এই জন্য আমি আপনাদের কাছে বলি, যখনই সময় পাইবেন, যখনই সুযোগ পাইবেন, একটু কোরআন শরীফ তেলাওয়াত করা। যখনই সুযোগ পাইলেন তখন একটু কোরআন শরীফ তেলাওয়াত করা। কোরআন শরীফের ভিতরে বহু ফাজাইল আছে, এমন কতগুলো সূরা আছে। এখানে সূরাতুল ইয়াসিনের কথা আমি আপনাদেরকে বলবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ মুবারক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসের মধ্যে হইতে একখানা হাদিস এখানে হযরতে আতা ইবনে আবি বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছে বা রওয়ায়াত করেছেন। হাদিসটা হলো যে
ওয়ান আতা ইবনে আবি বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আতা ইবনে বাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার কাছে এই সংবাদটা পৌঁছতো, বালাগানি, আমার কাছে এই সংবাদটা পৌঁছলো যে কি সংবাদ, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান ক্বারা ইয়াসিন, যে ব্যক্তি তেলাওয়াত করবে, ক্বারা শব্দের অর্থ হচ্ছে তেলাওয়াত করা, ইয়াসিন মানে সূরাতুল ইয়াসিন, সূরাতুল ইয়াসিন যে ব্যক্তি তেলাওয়াত করবে ফি সাদরিন নাহার, দিনের শুরুতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সদর শব্দের অর্থ হচ্ছে শুরু, আর নাহার শব্দের অর্থ হচ্ছে দিন। যিনি দিনের শুরুতে অর্থাৎ ফজর নামাজ পড়ার পরে যে ব্যক্তি সূরাতুল ইয়াসিন পাঠ করবে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুদিয়াত হাওয়াইজুহু, যে তাহার ওই দিনের সমস্ত প্রয়োজন, ওই দিনের সমস্ত চাওয়া এবং পাওয়া, তার যা কিছু প্রয়োজন সব আল্লাহ তাআলার কুদরতি খাজানা থেকে আল্লাহ তাআলা সব মীমাংসা করে দিবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমার ভাইয়েরা যখনই সুযোগ পাবেন সূরা ইয়াসিন পড়ার চেষ্টা করবেন। সূরা ইয়াসিন অনেক ফজিলত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিনের ক্ষেত্রে বলতে গিয়ে রাসূল বলেছেন যে আসমান এবং জমিন পয়দা করার আগে, আসমান এবং জমিন পয়দা করার হাজারো বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সূরা ইয়াসিন শুনিয়েছেন। সূরা ইয়াসিন আল্লাহ তাআলার আরশে আজিমের ভিতরে ছিল। অনেক কিতাবের ভিতরে আসছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা ইয়াসিন এটা খুব ভাগ্যবানের একটা সূরা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে আসছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার হাবিব বলেন তার পিছনের সমস্ত গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এই জন্য আমরা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে গিয়ে আমরা কত কিছু করি, শরীরকে আমরা কতভাবে এই সাবান ওই সাবান এভাবে সেভাবে অনেক কিছু ব্যবহার করি বাহ্যিকভাবে আমাদের শরীরটা, আমাদের দেহটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতা শরীয়তের কিছু না। তোমার অন্তর যদি ভালো না থাকে, অন্তর যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকে, বাহ্যিক দেহটার ভিতরে যত প্রকার পারফিউম তুমি লাগাও না কেন, যত প্রকার ভালো কাপড় পরিচ্ছদ ব্যবহার করো না কেন, এই বাহ্যিক সৌন্দর্য তোমার কোনো কাজে আসবে না। আপনি যদি 2 বার 3 বার 4 বার হজ করেন কিন্তু আপনার মন ওরকম না, মনটা ওরকম হয় না এখন, বা আপনি হজ করতে যাবেন আপনার মনটা ওরকম ভাবে হজের যে একটা মর্ম, এই মর্ম ধরে রাখার মতো আপনার পরিবেশ এখনো হয় নাই। রাসূল বলেন যে আপনি হাজার বার হজ করে কি লাভ হবে, আপনার ভিতরে ঈমানে তো ঠিক নাই, বিশ্বাসে তো ঠিক নাই। এই জন্য আমার ভাইয়েরা বাহ্যিকটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, পাশাপাশি অন্তরটাও পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য আমার তরফ থেকে আপনাদের কাছে শুভনীয় অনুরোধ থাকবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলছেন সূরা ইয়াসিনের ব্যাপারে। রাসূল বলেন যে তোমরা নিজেরা নিজেদেরকে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা, নিজেদেরকে যদি আমলদার বানাতে চাও, তাহলে তোমরা বেশি বেশি করিয়া তোমরা সূরাতুল ইয়াসিন সকাল সন্ধ্যা রাত্র দুপুর সব সময় সূরা ইয়াসিন আয়াত সূরা ইয়াসিন গুলাকে তেলাওয়াত করার জন্য রাসূল তাকিদ দিয়েছেন, তারগিব দিয়েছেন। এই পৃথিবীতে যত সূরা আল্লাহ তাআলা কোরআন শরীফে যে সূরাগুলো নাযিল করেছেন, কিছু কিছু সূরা আবার তাওরাতে, জবরে, ইনজিলে এই সূরাগুলো ছিলেন। এর মধ্যে হচ্ছে সূরাতুল ইয়াসিন যেটা আমরা আমাদের কোরআন শরীফে আছে। এই সূরা ইয়াসিন আমাদের কোরআন শরীফে এই সূরার নাম দিয়েছে সূরাতুল ইয়াসিন, কিন্তু এই সূরাটা আপনার তাওরাত কিতাবে ছিল, যদিও ওইখানে এই সূরাটার নাম ছিল মুনতাহিমা নামক এই সূরা আল্লাহ তাআলা তাওরাত কিতাবে রাখছেন। সেই তাওরাতের থেকে এই কিতাবে সূরাটা আইনা আমাদের কোরআন শরীফে রাখছেন, এখন সেটার নাম দিয়েছেন সূরাতুল ইয়াসিন। তাহলে যারা সূরাতুল ইয়াসিন পড়বেন তাদের তো সূরা ইয়াসিন পড়ার সাথে সাথে কোরআন শরীফও পড়া হবে এবং তাওরাত কিতাবও পড়া হবে। তাহলে পড়লেন এক সূরা কিন্তু খতম হয়ে গেল 2 কিতাব, একটা হলো কোরআন শরীফ আর একটা হলো আপনার তাওরাত কিতাব। এই জন্য সবার প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে সকলে আপনারা সূরাতুল ইয়াসিন যখন সময় পাবেন মোবাইলের মধ্যে একটা সফটওয়্যার ডাউনলোড করে নেবেন,
এটার ভিতরে সব সূরা চলে আসবেন। মোবাইলে একটা কোরআন শরীফ ডাউনলোড করবেন, কত নাচ গান কত কিছু তো আমরা ডাউনলোড দিই আপনার আপনার মোবাইলের মধ্যে। আমরা এরকম না দিয়া আমরা মোবাইলের মধ্যে বিভিন্ন তাফসীর, তরজমা, ব্যাখ্যা, বিশ্লেষণ সহ হাদিসের সব কিতাব এখন ইউটিউবে আপনার পাওয়া যায়। আপনার প্লে স্টোরে গিয়ে ওখানে বললে চলবো যে সূরাতুল বুখারী বা সূরাতুল নিসা, সূরাতুল ফাতিহা, সেটা এটা আপনার মোবাইলে চলে আসবে। টিপ দিবেন, ডাউনলোড হয়ে যাবে। 5 মিনিট পরে আপনি নিজে নিজে আপনি পড়তে পারবেন। নিশ্চিত আবার ব্যাখ্যা আছে। কিছু সূরা এরকম আছে এটা রেকর্ডিং সহ হয়, যে আপনি টিপ দিবেন রেকর্ডিংয়ে, সে আপনাকে শোনায় যাবে। সূরা ইয়াসিনটা আগা থেকে গোড়া পর্যন্ত সবটা সে শোনাবে। এই জন্য আমার ভাইয়েরা সূরা ইয়াসিনের অনেক ফজিলত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সূরা পাঠকারী দুনিয়া এবং আখিরাতের যত প্রকারের মুসিবত আছে, দুনিয়াতে যত মুসিবত আছে, উখরবে যত মুসিবত আছে, দুনিয়াতে যত আপনার সমস্যা আছে, পরকালে যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান এই সূরাতুল ইয়াসিনে করে দেবে যদি আপনি সকালবেলা শুধু একবার সূরা ইয়াসিন পাঠ করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনের মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা বেশি বেশি করিয়া সূরাতুল ইয়াসিন পাঠ করবা। অন্য সূরাতে তোমরা পাঠ করবা, তোমরা কি করবা? সূরা ইয়াসিন পাঠ করবা। এই সূরা ইয়াসিন আপনার মুমিনের মর্যাদা বৃদ্ধি করে দেন এবং কাফেরদের জন্য লাঞ্ছনা গঞ্জনা সৃষ্টি করিয়া দেন। এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার মন চায় যে আমার সম্পূর্ণ উম্মত নারী এবং পুরুষ সবাই যেন সূরা ইয়াসিন মুখস্থ করে রাখে। আমার মন চায় যে আমার মনটা চায় যে আমার উম্মত নারী এবং পুরুষ সবাই যেন সূরা ইয়াসিন মুখস্থ করে রাখেন। এটা রাসূলের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল। দেখেন আপনার পিতা, আপনার বাবা, আপনার উস্তাদ একটা ওসিয়ত যদি করে যান, তাহলে এই ওসিয়তটা অনেকবার চেষ্টা করুন পুরা করার জন্য। আমার বাবার আমার দাদি ওসিয়ত করে গেছিল, আমাদের পাশে একটা জমিন আছে খাস সম্পদ, যে কোনো মূল্য হোক এই জমিটা তুমি হাত থেকে আনবাই। আমার বাবার আমার দাদি ওসিয়ত করেছিল। ওইটার ভিতরে আপনার পানি সিঁচার পরে আমার ফুফি গেছিল মাছ ধরার জন্য, এরা প্যাক দিয়ে দিছে। আমার দাদি রাগান্বিত হয়েছেন এটা দেখা, যে আমার মেয়ের এফেক্ট দিয়ে দিল, আরো অনেক ছেলে মেয়েদের গেল, হেরা দিয়ে দিল না, আমার মেয়েরে দিল। এই জন্য আমার বাবাকে মৃত্যুর আগে ওসিয়ত করছেন যে এই সম্পত্তিটা যা কিছু লাগুক এটা যেন তুই আনাস। আমার বাবা এই সম্পদ আনতে গিয়া জাতীয় পার্টির আমলে, এরশাদ সাহেবের আমলে 130টা রিক্সার মালিক আমরা ছিলাম, সব রিক্সাগুলা ব্যয় করছেন, এই জমিনটা আমার বাবা আনছেন। আজ পর্যন্ত আমরা সেখানে থাকি। তো এই জন্যে মার ওসিয়ত, বাবার ওসিয়ত পুরা করার জন্য নিজের সব সম্পদ ব্যয় করে দেয়। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার মনটা চায় যে আমার সম্পূর্ণ উম্মত নারী এবং মহিলারা প্রত্যেকে যেন সূরা ইয়াসিন তাদের হৃদয় যেন থাকে। এখন আমরা যারা বয়োবৃদ্ধ হয়ে গেছেন তারা তো এটা মুখস্থ করা সম্ভব না। প্রতিদিন দৈনন্দিন একবার তেলাওয়াত করার চেষ্টা করবেন। মুখস্থ করার অর্থ কি? যা আপনার মন চায় যখন আপনি পড়তে পারেন। সমস্যা কি? কোরআন শরীফ আপনার মোবাইলে আছে, আপনি দোকানে বসে রয়েছেন, সেখানে আস্তে আস্তে পড়েন, আপনার ঠোঁটগুলো লাইরা পড়েন। মসজিদে একটু আগে আসেন, মসজিদে কোনায় বসে বসে এই সূরাগুলো তেলাওয়াত করেন। বাড়িতে একটু তাড়াতাড়ি ফিরে যান, এশার নামাজ পড়ার পরে আপনি সূরাগুলো আদায় করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা ইয়াসিনের ব্যাপারে আরেকটা হাদিস বলেছেন যে কোনো ব্যক্তি যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে আর ওই দিন যদি সে মারা যায়, ইন্তেকাল করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে শহীদি মর্তবা দান করবেন। শহীদি মর্তবা দান করবেন। শহীদি মর্তবা হলো যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, উম্মতি মুহাম্মদের ইজ্জত সম্মান রক্ষা করতে গিয়া নিজের জান প্রাণ বিলিয়ে দিয়েছেন, তাদেরকে বলা হয় শহীদ। তাদের কোনো গোসল নাই, যেভাবে আছে তাদেরকে কাফন দিয়া ওইভাবে দাফন করে দিবেন। তারা কিয়ামতের ময়দানে এই শরীর থেকে রক্ত ঝরা অবস্থা তারা উঠে আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ আমার এই মুসলিম জাতিকে আপনি কি করেন? ক্ষমা করেন। আপনার দ্বীনের জন্য আমার শরীর থেকে রক্ত বিলীন করছি। হাসরের ময়দানে যারা শহীদ হয়েছেন দুনিয়াতে, তাদের শরীর থেকে যেখানে আঘাত সেখান থেকে রক্ত প্রবাহিত হতেই থাকবে, এটা থামবে না। এই রক্তগুলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ এই দেখেন দ্বীনের জন্য, ইসলামের জন্য আমার শরীর থেকে কত রক্ত ঝরতে আছে, এই রক্তের বিনিময়ে আপনি উম্মতি মুহাম্মদীকে মাফ করে দেন, ক্ষমা করে দেন।
এই জন্য আমার ভাইয়েরা, যদি আপনারা সূরা ইয়াসিন তেলাওয়াত করেন আসার পরে, ওই রাত্রে যদি মারা যান, মারা তো যাইতে হবে, সবাই ইন্তেকাল করতে হবে। তো যেহেতু মরতেই হবে, তাহলে আমরা শহীদি মর্তবা নিয়ে মরি। রাত্রেবেলা এসা নামাজের পরে বাসায় গেলেন, গিয়া নিজেও বললেন, শাশুড়িও বললেন, বাবিরও বললেন, মানে সবাইকে বললেন যে তোমরাও সূরা ইয়াসিন তেলাওয়াত করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের ভিতরে আসছেন যে যদি সূরা ইয়াসিন কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সে কি করে, আল্লাহর সন্তুষ্টির জন্য পাঠ করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন হাসরের ময়দানে। সকলে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন, কোনো অভাবগ্রস্ত রোগী মানুষ, তার পেটে অনেক ক্ষুধা, খাওয়ার কোনো ব্যবস্থা নাই, সে যদি সূরা ইয়াসিন পাঠ করে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারপরে ক্ষুধা আল্লাহ তাআলা নিবারণ করে দিবেন, সরাইয়া দিবেন। আর এক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি এক এলাকা থেকে অন্য এলাকা যায়, এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে যায়, এক জেলা থেকে আরেক জেলা যায়, গিয়া সে যদি পথ হারায় ফেলে, পথে যদি ঠিক না থাকে, তাহলে সূরা ইয়াসিন যদি পাঠ করে, আল্লাহ তাআলার হাবিব বলেন আল্লাহ তাআলা তাকে তার নির্দিষ্ট পথ তাকে পাওয়াইয়া দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেক হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন যানবাহন যদি কারো হারানো যায়, তাহলে সে যদি সূরা ইয়াসিন পাঠ করে, আল্লাহ তাআলা তার যানবাহনটাকে আবার তার কাছে পুনরায় ফিরিয়ে দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, কোন মুমূর্ষ রোগী সে উপরি টান করতে আছে, এই লাগে এখনই মারা যাবে অবস্থা, তার খুব কষ্ট হচ্ছে, এমত অবস্থা যদি তার পাশে তার ছেলেরা, তার মেয়েরা, তার পুত্রের স্ত্রীরা বা নানাকুরা বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ওই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা কমবে এবং সে মৃত্যুবরণ করার সময় সে ঈমান নিয়ে ইন্তেকাল করবেন। সুবহানাল্লাহ। আপনি সারা জনম আপনি নামাজ পড়লেন, সারা জনম আপনি ইবাদত করলেন, মৃত্যুর সময় আপনার ঈমান নসিব হইল না, এই ইবাদতের দাম আল্লাহর কাছে চাগানাও নাই। এই জন্য ঈমানদার হতে গেলে মৃত্যুর যন্ত্রণা যদি আপনি কম পাইতে চান, তাহলে আপনার মেয়েকে, আপনার ছেলেকে আপনার নানাত করে সূরা ইয়াসিন শিখাই দিবেন যে নাতিরে, নানারে, আমি যখন ইন্তেকাল করে অবস্থায় থাকবো, যদি তোরা আমার সামনে থাকস, এমতো অবস্থা সূরা ইয়াসিনকে তোরা আমার পাশে বসে তেলাওয়াত করবি, এতে করে মৃত্যুর যন্ত্রণা কমবে এবং তার ঈমানের সহিত সে মৃত্যুবরণ করতে পারবে। এরকম আরো অনেক হাদিস আছেন সূরা ইয়াসিনের ব্যাপারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কারো যদি এরকম আপনার ভয় হয় যে তার শত্রু বাইরে গেছে বেশি, তো অনেকেরই শত্রু হয়ে গেছে, ক্ষমতা যেহেতু চেঞ্জ হয়েছে, যারা 17 মানুষের উপরে অত্যাচার করছে, এখন তো অনায়াসে সেটাতে আবার তার উপর রিপিট করবে। আবার কিছু মানুষ আছে যে তাদের ক্ষমতাকালীন অবস্থা কার আঘাত সে করে না, তারা ওপেনলি এখন চলতেছে, তার কোনো সমস্যা নেই। আপনার যদি শত্রু বাইরে যায়, এরকম অবস্থা যদি হয় যে আমার হয়তো বা শত্রু বাইরে গেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি সকালে এবং রাতে সূরা ইয়াসিন পাঠ করবা, তোমার দুশমন, তোমার শত্রু তোমার বন্ধু রূপে আল্লাহ তাআলা বানাই দিবেন। বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা ইয়াসিন সঠিকভাবে পড়ার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। যারা পরে আসছেন মেহেরবানি করে 4 রাকাত কাবলা জুমা আদায় করেন।